নমস্কার বন্ধুরা, আইস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের বাইরের পরিবেশটা কিন্তু খুবই মনোরম এবং তার সাথে কিন্তু খুবই ভয়ানক। তো মনোরম অবশ্যই আমাদের সবার জন্য, কারণ বর্ষার সিজন কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আজকের সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার। কালকে সারা দিন ধরে বৃষ্টি হয়েছে এবং তার আগের রাত থেকেও প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে। তো সেই রেস কাটতে না কাটতেই কিন্তু আমাদের কিন্তু মনে একটা ভয়ের সৃষ্টি কিন্তু শুরু হবে যারা কিন্তু পাখি পালন করে। অবশ্যই যারা পাখি পালন করে তাদের জন্য কিন্তু ব্রিডিং সিজন স্টার্ট। তো সেই জায়গা থেকে আনন্দ হলেও কিন্তু একটু ভয়ের জায়গা হচ্ছে কি, এই যে সিজনটা শুরু হয়েছে এটা কিন্তু একটু পাখির হলেও শরীর খারাপের সিজন। তো এই পাখির শরীর খারাপের সিজন যেহেতু স্টার্ট হচ্ছে, তো সেই সঙ্গে কিন্তু আমাদের কিছু করণীয় কিন্তু মেনে চলতে হবে। তো আমরা পাখিদেরকে ভালো রাখতে গেলে এই বর্ষার সিজনে কি করতে হবে, তো সেই জিনিসটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমি আমার পাখির খাঁচার বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখালাম, যে কালকের বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার ফলে তোমরা দেখতে পেলে যে চারিদিকে পুরো কিন্তু মানে গাছপালা পুরো ভিজে গেছে, চারিদিকে স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়েছে। তো এই স্যাঁতস্যাঁতে পরিবেশটা কিন্তু পাখিদের জন্য কিন্তু ভালো নয়। তো পাখিরা খুব তাড়াতাড়ি কিন্তু এই স্যাঁতস্যাঁতে পরিবেশে পাখি রোগাক্রান্ত হয়ে যেতে পারে। তো পাখি যাতে রোগাক্রান্ত না হয় সেই কারণে কিন্তু আমাদের কিছু ট্রিটমেন্ট আছে, সেইগুলো কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। তো সেইগুলো নিয়েই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো প্রথমে বলি, যেহেতু এখন বর্ষা সিজন স্টার্ট হয়েছে এবং বৃষ্টি আস্তে আস্তে শুরু হয়েছে। তো গত কয়েকদিন আগে কিন্তু প্রচুর গরম ছিল। তো সেই প্রচুর গরমে পাখির কিন্তু অনেক সমস্যা হয়েছে। সেই সমস্যার কারণে কিন্তু অনেক পাখি মারা গেছে, কারণ হিটস্ট্রোকে মারা গেছে। অত্যধিক গরমে পাখি হাড়ে যাদের আছে তাদের মারা গেছে। এবং অনেক যে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে কি, খাবার খাওয়ার সময় যেহেতু আমরা অনেকে ভুলবশত খাবারের প্রবলেমের কারণ তেল বীজ রেখে দিই, সেই কারণে কিন্তু অনেকে দেখেছে যে তাদের পাখি মারা গেছে। যেহেতু বর্ষা সিজন স্টার্ট হয়েছে, এইবারে কিন্তু আস্তে আস্তে পাখিগুলো সেই গরমের হাত থেকে বাঁচবে। কিন্তু গরমের হাত থেকে বাঁচলেও তাদের কিন্তু একটু সমস্যা হবে এই বর্ষার সময় জলবাহিত রোগের কারণে। ঠিক আছে, তো প্রথমে বলি, যেহেতু আমরা গরমের জন্য আমরা পাখিকে তেল বীজ খেতে দিইনি। তো সেইখানটাই কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে এই সময়, কারণ হঠাৎ করে কিন্তু প্রচুর টেম্পারেচার ডাউন হয়ে গেছে বৃষ্টির কারণে। তো বৃষ্টিটা এখন কন্টিনিউ কিন্তু এক সপ্তাহ ধরে চলবে, সেই রকম কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তো সেই রকমভাবে দেখতে গেলে পাখিদের কিন্তু এই সময় একটু হলেও তেল বীজ দেওয়া দরকার। তো আমরা ব্ল্যাক সিড এই ক্ষেত্রে বদ্রিকা পাখির জন্য ইউজ করতে পারি। তো বদ্রিকা পাখির জন্য আমরা ব্ল্যাক সিড ইউজ করেছি, সেটা হচ্ছে শীতের সময়। তো শীতের সময় পাখিদের শরীরকে হিট রাখার জন্য অবশ্যই ব্ল্যাক সিড কিন্তু খুবই কাজের। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কারো যদি পাখির কলোনিতে বা সেপারেট কেজি যেখানেই রাখো না কেন, সেখানে যদি পাখির যদি সমস্যা হয়ে থাকে, দেখো যদি কোনো পাখির লুজ মোশনের সমস্যা শুরু হয়েছে, তো সেই সকল পাখিদেরকে কিন্তু তেলবীজ না দেওয়াই ভালো এবং তাদের ট্রিটমেন্ট করতে হবে। তো আমি প্রথমেই বলি, যাদের পাখিদের মধ্যে কোনো রকম কোনো রোগ নেই, এই মুহূর্তে শরীর খারাপের কোনো সিমটমস নেই বা পেট খারাপের কোনো সিমটমস নেই, তো তারা কিন্তু অবশ্যই পাখিদের এই সময়ে অল্প হলেও, খুবই সামান্য পরিমাণ হলেও ব্ল্যাক সিড তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো ব্ল্যাক সিড হচ্ছে কি, এই সময় আমরা ইউজ করলে পাখিদের ইন্টারনাল যে টেম্পারেচার আছে সেটা কিন্তু একটু হলেও বাড়বে। যেহেতু পাখিদের এখন সারা দিন এবং সারা রাত এখন যেহেতু রোদ উঠছে না, তো গরমের পরিস্থিতি নেই, সেই জন্য কিন্তু তাদের শরীরকে একটু হিট রাখবে। আর আরেকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, যারা
পাখি রুমের ভেতরে করো, তাদের ঘর কিন্তু এই মুহূর্তে একটু হলেও গরম আছে, কারণ আর্দ্রতাজনিত কারণে। ঠিক আছে, সো এই আর্দ্রতাজনিত কারণে যাদের রুমের ভেতরে টেম্পারেচার একটু হাই আছে, গরম আছে, তাদের ব্ল্যাক সিড দেওয়ার দরকার নেই। যারা কলোনি এরকম ফাঁকা জায়গায় করো, আমার মতো যেরকমভাবে যাদের ফাঁকা জায়গায় আছে, যাদের চারিদিক থেকে হাওয়া বাতাস ঢুকছে বা ঢুকতে পারে, তাদের এই ব্ল্যাক সিডটা খাওয়ানো একটু দরকার আছে। তো সেটা হচ্ছে কি খুবই কম, খুবই সামান্য। তো এক কেজি যে দানা তোমরা নিচ্ছ খাবার, সেই 1 কেজি দানায় 10 থেকে 15 গ্রাম ম্যাক্সিমাম, তো সেইটা মিশিয়ে তাদেরকে খাওয়ানো যেতে পারে, খুবই সামান্য পরিমাণ। তো এছাড়া আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এরকম যাদের কলোনি বাইরে আছে তারা কিন্তু চেষ্টা করবে যে তাদের কলোনিটা বিশেষ করে রাতের সময় পুরো ঝাঁপ ফেলে দিতে, কভার করে রাখতে। কারণ বৃষ্টি যদি রাতের বেলা শুরু হয়, তোমরা কিন্তু সেটাকে দেখতে পারবে না, কারণ অনেক রাতে যদি বৃষ্টি হয়, আমরা ঘুমের মধ্যে থাকি, তো সেই সময় পাখিদের খাঁচায় কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, যেটা হচ্ছে কি ঝাপটা লেগে পাখিদের শরীর খারাপ হয়ে যেতে পারে। কারণ বাইরে থেকে যেহেতু ঝাপটা আসবে এবং রাতের সময়, তখন কিন্তু পাখিরা ভিজে যাবে, তো সেই ভিজে গেলে পাখির কিন্তু নানান রকম সমস্যা হবে। তো এটা হলো প্রথম দিক। আরেকটা দিক হচ্ছে কি পাখিদের এই সময় যে শরীর খারাপের কথা বলছিলাম, সেটা হচ্ছে কি জলবাহিত রোগের কারণে কিন্তু অনেক সমস্যা হয়। তো যাদের কলোনি এই রকম বাইরে আছে, তো স্যাঁতস্যাঁতে পরিবেশের জন্য তাদের ফ্লোর কিন্তু নোংরা হয়ে থাকে। তো ফ্লোর নোংরা হওয়ার কারণে কিন্তু সেখান থেকে পাখিদের অনেক রকমের পেটের রোগের কিন্তু সঞ্চার হয়, পেটের রোগের সমস্যার সৃষ্টি হয়। তো সেইটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস, যেহেতু পাখিদের পেটের রোগের সমস্যা যেহেতু বেশি বদ্রিকা পাখিদের, তো সেই জন্য তাদের কিন্তু এক্সট্রা কেয়ার করতে হবে এই বর্ষার সিজনে। কারণ বর্ষার সিজনে হচ্ছে কি জলের থেকে কিন্তু বেশি ম্যাক্সিমাম তাদের হচ্ছে কি পেটের রোগ কিন্তু সৃষ্টি হয়। তো সেই জন্য অবশ্যই করে আমরা যে টেট্রাসাইক্লিন যে পাউডারটা আছে, সেই টেট্রাসাইক্লিন পাউডারটা কিন্তু এই সময়ে ইউজ করতে হবে। কারণ এই টেট্রাসাইক্লিন পাউডারটা কিন্তু পাখিদের, বদ্রিকা পাখিদের কিন্তু খুবই উপকার এই পেটের জন্য। কারণ আমি নিজে প্র্যাকটিক্যালি ইউজ করি এইটা, এবং আজকেরও আমি সেটা ইউজ করেছি। ঠিক আছে, তো আজকেরও আমি সেটা ইউজ করেছি। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি যে অবশ্যই কিন্তু যাদের পাখিদের একটু পেটের সমস্যা হয়েছে বা হবে, বুঝতে পারছো, সিমটমস দেখতে পাচ্ছ, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। তো সিমটমস কিভাবে বুঝবে? পাখিদের পায়খানা কিন্তু দেখে তোমরা বুঝে যেতে পারবে যে পাখিদের পেটের সমস্যা হতে পারে। কারণ আমি এই নিয়ে আগে ভিডিও বানিয়েছি। আর যদি তোমরা বলো যে পাখিদের পটি দেখে বা পায়খানা দেখে আমরা কি করে বুঝবো সেই পাখিটা পেটের কোনো সমস্যা হয়েছে কিনা বা সমস্যা হতে পারে কিনা, তো সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি এই নিয়ে একটা ডিটেলসে আবার একটা ভিডিও বানাবো। তো যাই হোক, এই টেট্রাসাইক্লিন পাউডারটা হচ্ছে কি একটা খুবই পেটের জন্য খুবই ভালো ওষুধ। তো এই ওষুধটা দিলে যে সমস্যা যেটা থাকে পেটের, সেটা কিন্তু আসতে চায় না। তো আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি যে এটা পাখিদের শরীরে সমস্যা থাকুক বা নাই থাকুক, বিশেষ করে বদ্রিকা পাখিদের মাসে 2 বার কিন্তু এই টেট্রাসাইক্লিন পাউডারটা কিন্তু তোমরা খাওয়াতে। আর এই যেহেতু বর্ষা হঠাৎ করে স্টার্ট হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি দেখতে পাচ্ছি আমার কিছু পাখির হচ্ছে কি পেটের সমস্যা হয়েছে। যেমন এই সামনের এই হলুদ পাখিটা দেখো, এই হলুদ পাখিটার পেটে কিন্তু সমস্যা হয়েছে, পায়খানা হচ্ছে। তো সেই কারণে পেছনটা পুরো নষ্ট, মানে ভিজে হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। সেটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, এবং আমিও দেখে বুঝতে পেরেছি। সেই কারণে আমি এদেরকে টেট্রাসাইক্লিন পাউডার দিয়ে দিলাম। আর ওপরে যে সেই পাখিটা দেখো, ওপরের পাখিটা দেখলে তোমরা বুঝতে পারবে এরও একটু সমস্যা হয়েছে। তো সেই কারণে আমি এই পাউডারটা দিয়ে দিলাম। তো আশা করব পাখিটা ঠিক হয়ে যাবে। আর তোমাদেরও যদি এরকম পাখিদের এই সময় বর্ষার সিজনের শুরুতে এরকম সমস্যা দেখো, তো তাহলে তোমরা টেট্রাসাইক্লিন পাউডারটা কিন্তু ইউজ করতে পারো, এটা কিন্তু খুবই কাজে দেবে। আর আরেকটা কথা আমি আগেও বললাম, এখন লাস্টেও বলে দিচ্ছি,
যেহেতু জলবাহিত রোগের কারণে পেটের সমস্যাটা বেশি হয়, তো সেই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে এই জলের দিকটা। আর যদি সম্ভব হয় এই বর্ষার সময় কিন্তু জল ফুটিয়ে সেটাকে গরম করে এবং সেটাকে আবার ঠান্ডা করে যদি পাখিদেরকে মানে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে আবার সেটা যদি পাখিদেরকে খেতে দাও তাহলে কিন্তু খুবই ভালো হয়। কারণ এই জলটা গরম করার ফলে, ফোটানোর ফলে তার মধ্যে যে জীবাণুগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এবং তারপরে সেই জলটা যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো চেষ্টা করো তোমরা যারা সম্ভব হবে তারা কিন্তু এরকমভাবে জলটাকে ফুটিয়ে খাওয়ানো। তো আমিও চেষ্টা করছি জলটাকে ফুটিয়ে খাওয়ানো। আর এই মুহূর্তে যেহেতু জলের একটা বিশেষ ক্রাইসিস আছে আমাদের মধ্যে, কারণ জল যেহেতু আস্তে আস্তে শেষ হচ্ছে, আমরা টিউবওয়েলের জলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আয়রন বা প্রচুরের সমস্যা আছে, নানান রকম সমস্যা তৈরি হচ্ছে। তো সেই জন্য আমরা কিন্তু বাইরে থেকে জল কিন্তু আমরা কিনে খাচ্ছি। তো সেই জল আমরা কিন্তু পাখিদের ইউজ করতে পারি, কারণ তার মধ্যে কিন্তু এই আয়রন বা অন্যান্য মানে প্রবলেম নেই। তো সেই কারণে কিন্তু আমরা এই জলটাও কিন্তু ইউজ করতে পারি। তো কেউ যদি মনে করো যে বাইরে থেকে আমরা যে জারে করে জল আমরা কিনে খাচ্ছি সেই জলটা ইউজ করতে পারবো কিনা, তো অবশ্যই হ্যাঁ, সেই জলটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এই ইনফরমেশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ পাখিদের নানা রকম সমস্যা এবং তার সলিউশন নিয়ে কিন্তু আমি নানান রকমের ভিডিও বানাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।